একটা দারুণ এবং মুখরোচক একটা রেসিপি নিয়ে। রেসিপি কিন্তু সাউথ ইন্ডিয়ান চিকেন রেসিপি। তো সাউথ ইন্ডিয়ান চিকেন রেসিপি আমি তৈরি করব। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি কড়াইয়ে একটু ঘি দেবো। আমি বলছি আমি কি রেসিপি করছি। তো কড়াইয়ে আমি একটু ঘি দিয়ে নেবো। তো আমি ততক্ষণে বলতে থাকি আপনাদের যে আমি রান্নাটা কি করছি। রান্নাটা হচ্ছে আন্ধ্রা স্টাইলের আন্ধ্রা স্টাইলের চিলি চিকেন। তো আন্ধ্রা স্টাইলের চিলি চিকেন করবার জন্য আমার কাছে চিকেন রয়েছে, আমার কাছে পেঁয়াজ রয়েছে, আমার কাছে পাতিলেবু রয়েছে, আহ, মানে লঙ্কা ফেলে রাখা রয়েছে কিছুটা, রসুন রয়েছে, আদা রয়েছে, আর আমার কাছে এখানে রয়েছে বেশ পরিমাণে, এতটা পরিমাণে কাঁচা লঙ্কা, মানে ঝাল কাঁচা লঙ্কা। তো আজকের রেসিপি খুব মুখরোচক, প্রথমেই বলেছিলাম। তো আজকের রেসিপি আপনারা না দেখলে একটা বড় মিস করবেন। তো আজকের রেসিপিটা অবশ্যই দেখুন, একদম শেষ পর্যন্ত দেখুন, এবং কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানান। এবং অবশ্যই বলবো বাড়িতে করুন, মানে পরিবার পরিজনদের সঙ্গে করে খান, এটা কিন্তু খুব ভালো লাগবে। এরপর প্রথমেই আমাকে যেটা করতে হবে, আমাকে মিক্সারে এই পুরো যে লঙ্কাটা আছে, এই লঙ্কাটা আমাকে মিক্সারে গ্রাইন্ড করতে হবে, মানে পুরো বাটা নয়, হাফ গ্রাইন্ড। তো সেটা আমি করে নেব। তো আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। তো এই দেখো, এই হচ্ছে আমি লঙ্কাটাকে এরকম হাফ গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এই লঙ্কাটাকে তেলের মধ্যে অ্যাপ্লাই করব, সরি তেল বললাম, ঘিয়ের মধ্যে। তো এতটা লঙ্কা দিলাম, আপনারা ভয় পাবেন না। রেসিপি যারা ঝাল খেতে পছন্দ করেন, হয়তো নতুনত্ব মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছা করছে, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর, মানে খুব ভালো লাগবে। তো লঙ্কাটা আমি ঘিয়ের মধ্যে সাতলাম। তো লঙ্কাটা ঘিয়ের মধ্যে সাতলাতে সাতলাতেই আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে রসুন, এই যে রসুন আর আদা, আমি পেস্ট করতে হবে। তো আদা আর রসুনের পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, তো আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। এবার পেঁয়াজটাও আমি দিয়ে নেবো। তো পেঁয়াজ আর মশলাটা ভাজা হচ্ছে, আমি অন্যদিকে কি করবো না, এই লেবুটাকে আমি ছাড়বার জন্য লেবুটাকে নিংড়ে নেব। তো মশলাটা হয়ে গিয়েছে, ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। তো চিকেনটা দেওয়ার পরেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, লেবুর রসটা আমি নিংড়ে রেখেছি, তো লেবুর রসটাকে আমি ছেঁকে নেবো, ছেঁকে দিয়ে দেবো। তো লেবুর রসটা দিয়ে দিলাম। বাকি যে লঙ্কাটা আমি ফেলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। লবণটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়বো। তো এর মধ্যে আর একটুখানি অল্প পরিমাণে জলও দিতে হবে। জলটা আমি আর একটু পরে দেবো, মানে পুরো নিচের মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটা যতক্ষণে বেরিয়ে, মানে শুকিয়ে যাবে, একটু তেল তেল, মানে তেল তো নয়, ঘিটা যেটা বেরিয়ে যাবে, ঘিটা দেখা যাবে, তখন আমি জলটা দেবো। অল্প জল দেবো, খুব একটা বেশি জল দিতে হবে না। আর মাংসের জলটা যখন দেবো, তখন আমাকে অল্প পরিমাণে সোয়া সস, মানে ব্ল্যাক সোয়া সস যেটা, সেটা জলের মধ্যে একটু পরিমাণে আমি দিয়ে দেবো। এবার এই জলটাকে, এই অল্প পরিমাণে জলটাকে আমি এর মধ্যে অ্যাড করব। আজকে আসলে আমরা যে এই রেসিপিটাই করব সেটা ঠিক ছিল না।
সেই কারণে মাংসর পিসগুলো একটু বড় আছে। আপনারা কিন্তু অবশ্যই মাংসের পিসগুলো একটু ছোট করবেন। কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন একটু সবুজ সবুজ হয়েছে, যেহেতু কাঁচা লঙ্কার পুরো, আর এর মধ্যে হলুদ দেওয়া হয়নি। তো এটা দিয়ে এবার আমরা এটাকে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এইভাবে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো আপনারা দেখলেন আজকে কিভাবে আমি আন্ধ্রা স্টাইলের চিলি চিকেন বানালাম। তো কালারটা বুঝতেই পাচ্ছেন কিরকম হয়েছে। তো এটা খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা বাড়িতে তৈরি করুন, বাড়িতে খান এবং খুব সহজে এটা তৈরি হয়ে যায়